নাটক লাভ থেরাপি, রচনা ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, নির্দেশনা রাখি তপাদার, আবহ সুমিত মহলানবিশ, অংশগ্রহণে সঙ্গীতা দাস, মৌমিতা দাস বসাক, সনাতন করণ এবং সুমিত মহলানবিশ। নাটক লাভ থেরাপি। এই শুনছো? কি কাণ্ড করেছো বলো তো? কি করেছি? কাল সারা রাত লাইব্রেরিতে ফ্যান আর লাইট জ্বলেছে, জানো? জানি না, এখন জানলাম। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? সেদিন হাওয়ায় চটি পড়ে কলেজ চলে গেলে, টয়লেটে ফ্ল্যাশ করতে ভুলে যাচ্ছ, বাজার গেলে মানিব্যাগ ঘরে ফেলে, মাঝে মাঝে লাইট ফ্যান অফ করতে ভুলে যাচ্ছ। কত রকম কাজের চাপে থাকি, ওরকম একটু একটু ভুল হতেই পারে। একটু একটু নয়, ভুলটা একটু বেশি রকমেরই হচ্ছে, বুঝেছো? বিশেষ কোনো ক্লায়েন্টকে নিয়ে বিশেষ ধরনের সমস্যায় পড়নি তো? তার মানে? তুমি সাইকোলজিস্ট, মনোবিদ, মানেটা তো তুমিই বলবে। আমি শুধু জানতে চাইছি তোমার এই মৌন বিকলনের কারণটা কি? কোনো পরকীয়া নয় তো? সাত সকালে এসব কি ন্যাকামি শুরু করলে বলো তো? ন্যাকামি? ন্যাকামি কেন হবে? এই তো সেদিনের কেসটা, মেয়ের গানের মাস্টারের প্রেমে পড়েছে মা, আর গানের মাস্টার প্রেমে পড়েছে মেয়ের। দুজনেই তো তোমার কাছে এসেছিল অ্যাডভাইসের জন্য। এসেছিল, তাতে হয়েছে দেখি? হয়নি, তবে হতে পারে। তুমি কবে যেন মেয়ের মাকে আলাদা দেখা করতে বলেছো, তাই না? এই শোনো, প্রফেশন নিয়ে ইয়ার্কি মারবে না তো। চুলে পাক ধরেছে, অথচ ফিজলেমি স্বভাবটা এখনো গেল না। চুলে পাক ধরলেও তোমার মতো মনে তো ধরেনি। মাত্র 43-এ কেমন বুড়িয়ে যাচ্ছ, স্মৃতিভ্রম শুরু হয়েছে। মনে হচ্ছে তোমার কাউন্সিলিং দরকার। দেখি কোনো সুন্দরী মহিলা কাউন্সিলরের সন্ধান পাই কিনা। অসহ্য, স্নানে যাচ্ছি, কলেজে বেরোবো। কি হলো মামাদা, আজ তোমায় একটু গম্ভীর লাগছে? কোনো সিরিয়াস অ্যান্ড কমপ্লিকেটেড ক্লায়েন্ট? তুইও আবার ক্লায়েন্ট নিয়ে পড়লি কেন? আমার আগেই অন্য কেউ। আর বলিস না, তোর বৌদি সব সময় কথার হুল ফোটাচ্ছে। সে তো মিষ্টি কথার হুল। মিষ্টি কথা, মেচড়ে ছুরি। আজকাল আবার মহিলা পেশেন্ট নিয়ে একটু একটু সন্দেহও করছে। এই বয়সেও করছে? মানে? না মানে আগে তো করা উচিত ছিল তোমার স্পেশাল ছাত্রী সম্পালিকে নিয়ে। বাপরে, ক্লাসে নোট, লাইব্রেরিতে নোট, এমনকি তোমার হাজরার চেম্বারেও ছুটেছে স্পেশাল নোট নিতে। ডক্টর বামাতর সেনের প্যারাসাইকোলজির নোট বলে কথা। ওই নোট পড়েই ও ফাইনালে ফার্স্ট ক্লাস সেকেন্ড, বুঝলে শরৎচন্দ্রের মহেশ। এই দেখো মামাদা, তুমি সাইকোলজির অ্যাসোসিয়েট প্রফেসর আর আমি সামান্য ডেমনস্ট্রেটর, তাই বলে আমার গুরু বলবে? গরু ছাড়া কি? সম্পালির পিছনে ঘুর করেও তো লাইনে আনতে পারলি না। বিয়ে করে কানাডা চলে গেল। কাটা ঘাই আর নুনের ছিটে দিও না তো। ওসব ছাড়ো, বাড়িতে বৌদির সাথে কি হয়েছে একটু খুলে বলো দেখি। হ্যাঁ, এই টিফিনের অর্ডারটা দে, তারপর বলছি। অর্ডারটা আমি দেবো, স্পন্সর কিন্তু তুমি। সে আর নতুন কথা কি? হারুদা, দুটো মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ বলে এবার। আমার কিছু একটা প্রবলেম হচ্ছে বুঝলি মহেশ। আচ্ছা, কোনো কাজ প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছি না, ভুলভাল করে ফেলছি। বাড়িতে বেশিক্ষণ থাকতেও ভালো লাগছে না। তোর বৌদি, এমনকি মেয়েটার উপর অকারণ রেগে যাচ্ছে। গত 2 সপ্তাহ তো নৈহাটির চেম্বারে যাচ্ছেই না, রোগীরা এসে ফিরে যাচ্ছে। আচ্ছা বামাদা, তোমার বয়স কত এখন? বয়স কত আর ওই 43-44 হবে। বুঝেছি। কি বুঝেছিস?
মধ্য 40-এ মনির খেলা। নবযৌবন পত্রিকায় এই সংখ্যায় বেরিয়েছে। ডাক্তার বামাতর সেনের লেখা, পড়ে নিও। তুইও না দিন দিন তোর বৌদির মতো ভিচেল হয়ে যাচ্ছিস। ওই ওই তোমার ফিচেল বউয়ের ফোন এসেছে, ধরো। এই ধর তো, ঠিক আমার উপর গোয়েন্দাগিরি করার জন্য এই অসময়ে ফোন করেছি। এই তোকে ধরতে বলছি না। হ্যালো হ্যালো বৌদি। বৌদি নয়, অন্য কোনো বামাকণ্ঠ। শিগগির ধরো। ও হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি কি ডক্টর বামাতর সেনের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি ডক্টর সেন। আপনি কে বলছেন? আমার নাম বনলতা মুখার্জি। আসলে আমি না একটু বিপদে পড়ে আপনার সাহায্য চাইছি। বিপদ? হ্যাঁ, ভীষণ বিপদ। আর আমার মনে হচ্ছে আপনি একমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তা উদ্ধার কার্যটা টেলিফোনেই হবে নাকি সাক্ষাতে? না না, সাক্ষাতেই হবে। মানে হতে পারলে ভালো হতো। জানেন, আমি না খুব নিরুপায়। নিরুপায়? হ্যাঁ, টেলিফোনে সবটা শুনে যদি আমায় একটু হেল্প করেন খুব ভালো হয়। আসলে আমি, আচ্ছা শুনুন না, আমি এখন ফোনটা রাখছি, পরে কথা হবে। হাজবেন্ড ডোরবেল বাজাচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না, ছাড়ছি। হ্যালো হ্যালো। কি হলো, কেটে গেল? না, কেটে দিল। কি বুঝলে গুরু কেসটা? বোঝাবুঝির কিছু নেই, স্ট্রেট কেস। স্বামীর অত্যাচারে জর্জরিতা এক মহিলা আমার সাহায্য প্রার্থী। পানি প্রার্থী হয়নি, এই যথেষ্ট। কি বললি? বলছিলাম যে এই কেসটা তো সাইকোলজির সাবজেক্ট নয়। পুলিশে না গিয়ে তোমার কাছে সাহায্য চাইছে কেন? ডিটেলসে ব্যাপারটা না জেনে কমেন্ট করা ঠিক হবে না, বুঝলি? হাজব্যান্ডের ভয়ে মাঝপথে ফোনটা কেটে দিল তো। মানে ওই হাজব্যান্ডই আসল কালপ্রিট। ফোনটা আবার আসুক, তখন না হয় ফেলুমিত্তির সেজ। শুনছো? কি গো কি গো, শুনছো? দেখ কি তখন থেকে মোবাইল নিয়ে কুটুর কুটুর করছো। স্নানে যাও, কলেজের দেরি হয়ে যাবে, আমি বেরোবো। আজ তো কলেজ নেই, ছুটি। তাহলে রিম্পিকে স্কুলে দিয়ে এসো। হবে না, অসম্ভব। কেন অসম্ভব? কেন? আমার একটা জরুরি ফোন আসবে। আসবে তো আসবে, সঙ্গে তো মোবাইল থাকছে। হ্যাঁ তা থাকছে, তবে ওটা ল্যান্ডলাইনেও আসতে পারে। সাসপিসিয়াস। কি করবে ফোনটা? ভারতের প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি নাকি সেই নেকি মেয়ের নেকি মা? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে রিম্পিকে স্কুলে দিয়ে আসছি। তুমি ততক্ষণ ফোনের ধ্যান করো, বুঝলে? নিজের বাড়িতে একটু প্রাইভেসি নেই, কারোর সঙ্গে যে মন খুলে দুদণ্ড কথা বলবো। আরেকটা মিসড কল দেব নাকি? হ্যালো হ্যালো, আমি বনলতা মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি গলা শুনেই বুঝতে পেরেছি। তাই? গতকাল তো মাত্র 2-4 মিনিট কথা হয়েছে আপনার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কালকে হঠাৎ করে এমন করে ফোনটা ছেড়ে দিলেন কেন? আমি তখন থেকে খুব টেনশনে ছিলাম। ও, আসলে আমার সমস্যা নিয়ে তো আমারই টেনশনে থাকার কথা, অথচ টেনশন হচ্ছে আপনার। আরে না না, আপনি বললেন না আপনার খুব বিপদ। হ্যাঁ, বিপদ মানে ভয়ঙ্কর বিপদ। দেখুন না, 11 বছর ধরে যাকে নিয়ে ঘর করছি, যার জন্য কত পুরুষের কত রকমের প্রলোভনকে হেলায় দূরে ঠেলে দিয়েছি, আমার সেই পতি দেবতা সে কিনা এক ডাইনির পাল্লায় পড়েছে। ডাইনি? ডাইনি ছাড়া কি, মাস 6 ধরে উল্টো দিকের ফ্ল্যাটের একতলায় এসে উঠেছে। জানেন, পিঠ খোলা ব্লাউজ পরে, নাভির নিচে শাড়ি, ঘন্টায় ঘন্টায় আবার মেকআপ চেঞ্জ করে, স্নান করে ভেজা ম্যাক্সি পরে ব্যালকনিতে দাঁড়িয়ে গান গায়।
আমার কি হবে বলুন তো? এত এত ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না? না না। কি বলছেন? এর পরেও ভেঙে পড়বো না? 8 বছরের মেয়ে নিয়ে আমি এবার কার কাছে গিয়ে দাঁড়াবো? প্লিজ প্লিজ ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন। আর এই বিপদে আমি আপনার পাশে আছি তো। আছেন? হ্যাঁ। সত্যি আছে? আছি। শুনে খুব আনন্দ পেলাম। আমি জানতাম আপনি আমার পাশে থাকবেন। আপনি চিঠিপত্র বিভাগে এই এত সুন্দর করে পরামর্শ দেন, মনে হয় আপনি আমাদেরই একজন, জানেন? না না না, এভাবে বলবেন না, ওটা আমার পেশাগত দায়। কি শুধু পেশাগত দায়, পার্সোনাল নয়? এই যে আপনি এতক্ষণ ধরে আমার দুঃখ কষ্টের কথা শুনছেন, আরো অনেকবার অনেকক্ষণ ধরে শুনবেন। আপনার কেসটা আলাদা। আসলে কি জানেন, আপনার কণ্ঠে একটা মাধুর্য আছে, লাবণ্য আছে। জানি তো, এই মাধুর্য আর লাবণ্যের পঞ্চস্বরেই তো ঘায়েল হয়েছিল মনোময়, মানে আমার স্বামী। আপনি আমার জন্য কিছু করুন না প্লিজ। হ্যাঁ, নিশ্চয় করবো, নিশ্চয়। আচ্ছা, আপনার স্বামীর এখন বয়স কত? ওই বছর 35, আর আমার 30। আমাদের কচি বয়সে বিয়ে হয়েছে তো। আর ওই মহিলার বয়স কত? ওই ডাইনিটার কত হবে? 25-26 বিয়ে হয়েছে। ওই ঢলানিটাকে কে বিয়ে করবে? আচ্ছা, আপনার স্বামী ওই মহিলাকে প্রশ্রয় দিচ্ছে কেন? ওই মহিলার মধ্যে এমন কি পাচ্ছেন যা আপনার মধ্যে পাচ্ছেন না? ওই যে 25 আর 30, বুঝছেন না? বয়সের তো একটা ফারাক আছে। হ্যাঁ, কিন্তু সেটা তো দৈহিক ব্যাপার। মেন্টাল রিলেশন, আপনাদের এতদিনের বোঝাপড়া, ভালোবাসা, ওই মহিলা 6 মাসে এক ফোনে সব উড়িয়ে দিল। আচ্ছা, একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনার স্বামীর কি মেয়ে দেখলেই ওই ছোকছোকানি রোগটা আগে থেকেই ছিল? ইমা, না না, কখনো নয়। আমাদের তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। তাছাড়া ও তো একজন সিরিয়াল অ্যাক্টর। কত মহিলা সংস্পর্শেই তো ওকে আসতেই হয়। বিশ্বাস করুন, কোনো দিন ওকে টাল খেতে দেখিনি। আজ দেখছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই মহিলার নাম জানেন? জানি, ঝুমঝুমি চৌদার। গা গুলিয়ে ওঠে। যেমন বিচ্ছিরি নাম তেমনই টাইটেল। আর দেখতে? ওখানেই তো আমি গোল খেয়ে গেছি বামাদা। সরি, ডক্টর বামাদুর সেন। ঠিক আছে। তাই বলে ভাববেন না আমি বুড়িয়ে গেছি। এখনো অনেকেই না আমাকে ঠাড়ে ঠোড়ে প্রপোজ করে, জানেন? না না না, আপনি ওভাবে ব্যাপারটা নেবেন না। আসলে কাউন্সিলিং এর জন্য এই তথ্যগুলো খুবই দরকার। কাউন্সিলিং? হ্যাঁ। কাকে করবে? মনোময় বাবু, মানে আপনার স্বামীকে। তাকে পাবেন কোথায়? সে আমাকে টাইম দিচ্ছে না, আপনাকে দেবে কাউন্সিলিং এর টাইম। আচ্ছা শুনুন না, এমন কোনো পরামর্শ দিন না যাতে ওই ডাইনির ভূত ওর ঘাড় থেকে চিরতরে নেমে যায়। আগে আমাকে একটু ভাবতে দিন। আপনার সঙ্গে এরপর একদিন মুখোমুখি বসতে চাই। কোথায়? আপনার বাড়ির চেম্বারে? না 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 না, বাড়ির চেম্বারে নয়, অন্য কোথাও। কিন্তু এক্ষুনি তো হবে না। হ্যাঁ, আসলে আমাকে তো সব সময় চোখে চোখে রেখেছে। আপনি প্লিজ একটু অন্যভাবে ব্যাপারটা ম্যানেজ করুন। এখন ছাড়ছি, কেমন? আমি ভুলবেন না যেন, প্লিজ। বাই। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি। বাবা, চেম্বারে আজকাল সঙ্গীত চর্চা করছে নাকি? আয় মহেশ, আয় বস। কি ব্যাপার বামাদা, 5 দিন ধরে কলেজ যাচ্ছ না?
আরে তোকে সেদিন বললাম না ছুটি পাওনা আছে। ও, আমি ভাবলাম ছুটি নিয়ে 2-4 দিন কোথাও ঘুরে আসবে। তা ছুটি নিয়ে কি করছো বলো তো? কিছুই না, আবার কিছুও বটে। কি কেস বলো তো গুরু? ছুটি নিয়ে এই হৃদয়টা একটু মেরামত করছি, বুঝলি? তা সেটা কি ফোনে না সাক্ষাতে? ফোনে, স্রেফ ফোনে। আরে কদিন আগে প্রথম ফোনাফুটিটা তো তোর সামনেই হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তার মানে সেই বনলতাকে। ইয়েস। তা এই রোজই কি ফোনাফোনি হচ্ছে? রোজ রোজ অন্তত ঘন্টাখানেক ধরে, কোনোদিন দিনে 2 বার। কেসটা তাহলে খুবই জটিল, কি বলো বামাতেজদা? সবই তো বুঝিস, ওই যাকে বলে টেলিফোন ফ্লার্টিং আর কি। তোমাকে তো কম দিন দেখছি না গুরু, বিয়ের আগে থেকেই তো তুমি ফ্লার্টিং মাস্টার। ঠিক আছে চালিয়ে যাও গুরু, তবে দেখো ফেঁসে যেও না। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এই শোনো, আজ একটা কাজের কথা আগে সেরে নি, তারপর না হয় গল্প হবে। ও, কাজের কথা? হ্যাঁ। বেশ বেশ, বলো। ওই ডাইনির হাত থেকে মনোময়, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে পরামর্শ চেয়েছিলাম। পরামর্শ তো কবে থেকেই রেডি, তুমি চাওনি তাই দিইনি। এখন চাইছি, দাও। হ্যাঁ, শোনো, 2টো অপশন রাখছি তোমার সামনে, চুজ এনি ওয়ান। সত্যি বাবাদা, তুমি না কি দুষ্টু, ছক সাজিয়ে রেখেছো অথচ আগে বলনি। এই বলো এবার। শোনো, প্রথম অপশন হলো স্বামীকে ধমকানো, চমকানো, অতিগৃহ ত্যাগ, প্রয়োজনে ডিভোর্স। কি বলছো, একেবারে ডিভোর্স? না না না, সেটা তো লাস্ট স্টেজ, তার আগের গুলো। চমকানো, ধমকানো, এমনকি হাতাহাতিও হয়ে গেছে 2 বার। তবুও তো মনোময় পাল্টায়নি। তাহলে প্রতিগৃহ ত্যাগ। সে কি, প্রতিগৃহ ত্যাগ করে কার গৃহে গিয়ে উঠবো? তোমার গৃহে। ওরে বাবা, সেটা তো এ জন্মে হবে না। হবে না? না। তাহলে ওই সব ন্যাকা ন্যাকা ফার্স্ট অপশন ছেড়ে সেকেন্ড অপশন এসো। সেকেন্ড অপশন, তুমি বুনো ওল তো আমি বাঘা তেঁতুল। এই ব্যাপারটা একটু খোলসা করে বলো তো। এই যেমন তোমার স্বামী ঝুমঝুমির সঙ্গে ইয়ে করে বেড়াচ্ছে, হ্যাঁ, তুমিও তেমনি কারোর সঙ্গে ইয়ে করে বেড়াও। হ্যাঁ, ছি ছি, এই কথা তুমি বলতে পারলে বামাদা? আমি কিনা ওই ডাইনিটার মতন ভিজে ম্যাক্সি পরে? আরে না না, তুমি ওসব করতে যাবে কেন? যা করবে সেটা তো অ্যাক্টিং। অ্যাক্টিং? স্বামীকে শুনিয়ে শুনিয়ে কাউকে ফোনে প্রেম নিবেদন করবে, তার সঙ্গে আইনক্সে যাবে, রেস্তোরাঁয় যাবে। এভাবে হবে বলছো বাবা? অবশ্যই হবে, অবশ্যই হবে। মনোময় বাবুর বুকে ঈর্ষার আগুন দাও দাও করে জ্বলবে। তাহলে তোমাকে দিয়েই শুরু করি। আমাকে দিয়ে? হ্যাঁ, এই মুহূর্তে তুমি তো আমার সব থেকে কাছের লোক। ওর চোখের সামনে তোমার হাত ধরে সিনেমায় যাব, রেস্তোরাঁয় যাব। বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে বনরথা। কেন বাড়াবাড়ি কেন হবে? পুরোটাই তো অ্যাক্টিং। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু প্রিয়দর্শিনী জানতে পারলে? জানবেই তো। হ্যাঁ, বৌদিকে ঠিক সময়ে আমি পুরো ব্যাপারটা জানাবো। না না না, বড্ড রিস্ক হয়ে যাবে। আচ্ছা বামাদা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না? এই, আমার মুখোমুখি হতে তোমার ইচ্ছে করে না? এই যে প্রায় 2 সপ্তাহ আমরা ফোন বন্ধু হয়েছি, একবারও কি তোমার ইচ্ছে করে না?
আমাকে দেখতে, একটু কাছে পেতে, আমাকে স্পর্শ করতে? করে তো আমি তো প্রথম দিনই চেয়েছিলাম তোমার সান্নিধ্য। তবে আর দেরি কেন বামাদা? সব দ্বিধা দূরে সরিয়ে রেখে কাল সন্ধে 6টায় সিটি শপিং মলের 2nd ফ্লোরের ওই ক্যাফেটেরিয়াতে চলে এসো, বুঝলে? আমার পরনে থাকবে মেরুন রঙের শাড়ি, হাতে লাল ভ্যানিটি ব্যাগ। আসবে তো? আচ্ছা। এই এসো, কিন্তু আচ্ছা। বন্ধুকে দুঃখ দিও না। ছাড়ছি তাহলে, বাই। বাবা, এখনো 15 মিনিট। খুব টেনশন হচ্ছে, খুব। ধুর, এর থেকে ফোনাফোনি তো ভালো ছিল। মুখোমুখি হলে অনেক রিস্ক। আচ্ছা আচ্ছা, বনলতা যদি সরাসরি প্রেম নিবেদন করে বসে, যদি প্রিয়দর্শিনী জানতে পারে বনলতার স্বামী বনবেবাবু নাকি বড় ব্যবসায়ী, নিশ্চয়ই মস্তান পোষে, যদি পেঁদায়, ওরে বাবা, ওরে বাবা রে, সবটাই বনলতার চাল নয় তো? না 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 না, কেটে পড়াই বোধ হয় ভালো। কি তুমি এখন এখানে? এখানে মানে? এখানে মানে সিটি শপিং মলের 2nd ফ্লোরে। ইয়ে আর কি, ওই টয়লেটে গিয়েছিলাম। সে তো বুঝতেই পারছি, প্যান্টের জিপটা তো এখনো খোলা, তা টয়লেট করতে শপিং মলে? না না, মানে ঠিক তা নয়, আসলে এক ক্লায়েন্টকে মিট করতে এসেছি। ও, চেম্বার ছেড়ে আজকাল শপিং মলে পেশেন্ট? তুড়ি ক্লায়েন্টকে অ্যাপও দিচ্ছ? তুমি কিন্তু বড্ড বেলাইনে কথা বলছো প্রিয়দর্শিনী। তা তুমি এখানে কি করছিলে? করিনি তো, তবে এবার করব। আমিও একজন ক্লায়েন্টকে মিট করব। হ্যাঁ, ইনফ্যাক্ট গত 2 সপ্তাহ ধরে প্রায় তাকে তার বাড়িতে মিট করেছি। আজ এখানে করব। বেশ বেশ, তাহলে তাই করো, আমি চললাম। যাবে কি? তোমার ওই ক্লায়েন্টকে মিট করবে না? ওই দেখো, তিনি লিফট থেকে বেরোলেন, পরনে মেরুন শাড়ি আর হাতে লাল টুকটুকে ভ্যানিটি ব্যাগ। স্বর্ণকমল, তুমি? যা, চিনতে পেরেছো তাহলে তোমার মামাতো শালিকাটিকে? চিনতে পারবো না মানে? ওকে রবীন্দ্র ভারতীতে এমএতে আমি তো ভর্তি করিয়ে দিয়েছিলাম। কিন্তু ফোনে তো ওর গলাটা তুমি চিনতে পারোনি, তাই বনলতা ভেবে কেমন প্রেমে হাবুডুবু খেলে বলো তো? ভেরি ব্যাড স্বর্ণ, আমার সাথে এই অ্যাক্টিংটা না করলেই পারতে। সরি জাম্বু, আসলে ড্রামা নিয়ে এমএ পড়ছি, তাছাড়া সেমিস্টার আসছে, তাই ভাবলাম প্র্যাকটিক্যালটা একটু সেরে নিই। তাই বলে আমার সঙ্গে? ছি 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 ছি, লজ্জায় মরে যাচ্ছি। গলাটাও ছাই, আমি একদম চিনতে পারলাম না। প্লিজ, এ সময় মরে যাবেন না, আমার দিদি তো তাহলে অকালে বিধবা হবে। বলছিলাম কি, নাটকের শেষ অঙ্কটা ক্যাফেটেরিয়াতে গিয়ে অভিনয় করলে হয় না? 2 সপ্তাহ শালির সঙ্গে প্রেম করলে, এবার পেট পুরে খাইয়ে দাও। কিন্তু আমার সঙ্গে এরকম করার মানে? প্ল্যানটা কার? অবভিয়াসলি আমার। তোমার? বাট হোয়াই? তোমার হতাশা আর একঘেয়েমি কাটাতে। কটা মাসটা শুরু করেছিলে, বাবা, কাজে মন নেই, সংসারে মন নেই, কেমন যেন থম মেরে গিয়েছিলে। তোমায় জিজ্ঞেস করেও তো কোনো সদুত্তর পাইনি। ঠিক তখনই নবযৌবন পত্রিকায় তোমার লেখা মধ্য 40-এ মনের খেলা আর্টিকেলটা পড়লাম। তা তুমি ওটা পেলে কোথায়? আমি তো বাড়িতে কোনো কপি আনিনি। ওটা আমার হস্টেলেই রাখি, অ্যাকচুয়ালি আমি তো পড়ে দিদিকে দিয়েছি। ও, তাহলে তো এটা জয়েন্ট ভেঞ্চার। অনেকটা তাই, তবে মূল প্ল্যানটা আমার। এই লেখাটা পড়েই তো জানলাম হরমোনের জন্য মনের এই ওঠানামা।
13 বছরের বিয়ে করা বউকে পুরনো লাগা, নতুন কিছুর প্রতি টান, একটি খুচরো পরকিয়া, সবই হরমোন কি খেল। তুমি এও লিখেছ, এগুলো একটু একটু বাড়তে দিলে ক্ষতি নেই, তাতে বরং কিছুদিন বাদে সংসারের প্রতি নতুন করে টান জন্মায়, বাসি বউকে ভালো লাগে। বাবা, পুরো আর্টিকেলটা মুখস্থ করেছে দেখছি, কিন্তু এই জন্য নিজের মনকে বাইরের মহিলাতে একটু রিস্ক হয়ে যায় তো। তাছাড়া স্বর্ণ বলল ব্যাপারটা একটু থ্রিল্ড হবে, একই সঙ্গে প্রেম করা এবং নাটক করা দুটোরই রিহার্সাল হয়ে যাবে। যাকে তুমি আর রাগ করো না, বুঝলে? কি হলো জাম্বু, কি ভাবছেন? খাবারের অর্ডারটা এবারে দিই? হ্যাঁ, এই দিচ্ছি। আরে আরে তোমরাই দাও না, তোমরাই দাও। তাহলে ডক্টর বামাতর সেন, ব্যাপারটা কি দাঁড়ালো? সব শোনার পর এই প্রশ্নের মানে কি শরৎচন্দ্রের মহেশ? মানে এটাই যে সাইকোলজিস্টের উপর শেষ পর্যন্ত সাইকোথেরাপি করে তাকে সুস্থ করে তুলল শ্রীমতী প্রিয়দর্শিনী বৌদি। তা বলতে পারিস। আচ্ছা ভামাদা, 2-3 সপ্তাহ ধরে এই যে রোজ ফোনাফুনি, সারাদিন বনলতার চিন্তায় বুঁদ হয়ে থাকা, একটা এক্সট্রা ম্যারিটাল ফিলিং, কদিন ধরে এগুলো মিস করছো না? মন খারাপ লাগছে না? একদম না। সে কি, তুমি এতটা হার্টলেস জানতাম না তো। আমি হার্টলেস নই বলেই তো কাউকে হার্ট করতে পারি না, আর সেই জন্যই তো স্বর্ণকমলের সঙ্গে নিয়ম করে ফোন চালিয়ে যাচ্ছি। গতকাল তো দুজনে বই মেলাও ঘুরে এলাম। হ্যাঁ, সে কি? আচ্ছা আচ্ছা, এটাও কি অ্যাক্টিং? আগে না, এবার আমরা সত্যি সত্যি প্রেম করছি, তবে প্রিয়দর্শিনীর চোখ এড়িয়ে, সংসারের সুখ শান্তি বজায় রেখে। এটা হলো টেম্পোরারি লাভ। এই দেখ, এই দেখ, বলতে বলতে স্বর্ণর ফোন। তারা ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ বলো সোনা। না না, আজ বিকেলে আমি ফ্রি। কি বলছো? তুমি চাইছো আর আমি যাব না? সত্যি তুমি না দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ